অবশ্যই কনস্ট্রাকটিভ সমালোচনা হবে। সমালোচনা না হলে কিন্তু কোনো দিনই কোনো জিনিস ভালো দিকে যাব না। ওই সমালোচনা নেওয়ার ক্ষমতা আমার আছে। আপনাকে সাকিবের ব্যাপারটা আসলে আপনাকে আমি বলেছি যে বোর্ডের কিছু পলিসি থাকবে, এটা আমি আমার ডিরেক্টর সাথে আলাপ করবো যে আমাদের পলিসি কী হওয়া উচিত সাকিব আল হাসানের ব্যাপারে। অভিনন্দন জানাচ্ছি আমার সাথে এই বোর্ডে আমরা দুজন ঢুকেছি। ফাহিম ভাই দীর্ঘদিনের তার ক্রিকেটের অভিজ্ঞতা আছে, সে মেম্বার হিসেবে ঢুকেছে। আমাকে তো আলটিমেটলি প্রথম ডিরেক্টর হয়েছি, তারপর আমি প্রেসিডেন্ট আমাকে মনোনীত করেছে বোর্ডের যারা আছেন। সো এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ম্যাক্সিমাম জিনিস হবে কাজের মাধ্যমে প্রমাণ করা। আমি আপনাকে মুখে বললাম, অনেক কিছু স্বপ্ন দেখালাম, বাট আপনি যখন দেখতে যাবেন তখন দেখবেন যে আসলে যেই কথাগুলো আমি বলছি ওটার খুব কাছাকাছি কিছু আমি করতে পারছি না। এই জন্য আমাদের কথা কমিয়ে দিয়ে আমাদের কাজে যেই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ ক্রিকেট আমাদের ইমপ্রুভমেন্টের জন্য, আমাদের ওই জায়গাগুলোতে আমাদের একদম প্রায়োরিটি বেসিসে আপনি অনেকগুলো ফিল্ড আছে আমাদের ভালো করার। আমরা প্রথমেই মাইক্রো ম্যানেজমেন্টে যাব না, আমরা একদম যেগুলো খুব ইম্পর্টেন্ট সেক্টর, যেমন আপনি ন্যাশনাল টিমের খেলা বাদ দিতে পারবেন না যে আমি ন্যাশনাল বাদ দিলাম অন্য কিছু করি, এটা হবে না। ন্যাশনাল টিমের আমার প্রায়োরিটি তো থাকবেই। অ্যাট দ্য সেম টাইম গেম ডেভেলপমেন্ট, এইচপি, তারপর আপনার যেই জিনিসগুলো আছে ফ্যাসিলিটিস, তারপর আপনার ওইদিকে গ্রাউন্ডস, এই জিনিসগুলো যে 4-5টা আছে যেটা হলো গিয়ে ক্রিকেটের ইমপ্রুভমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জায়গাগুলোতে আমাদের ফোকাস করতে হবে। সো দ্যাট আমরা যাতে আজকে এখানে বসে যাতে 3 বছর 4 বছর পরও যাতে আমাদের সেম কথা বলতে না হয়। আমাদের ডোমেস্টিক বেটার করতে হবে, আমাদের পিচ ভালো করতে হবে, আমাদের এইচপি টিম থাকতে হবে, এই টিমের বেশি ট্যুর থাকতে হবে, এটা আমরা চেষ্টা করব। অনেক পারিপার্শ্বিক ব্যাপার থাকে, ইচ্ছা করলেও কিন্তু যারা দিন কাজ করেন তারা কিন্তু অনেক কিছু চেষ্টা করলেও হয়নি, আবার অনেক চেষ্টাও ছিল না হয়তো বা এনাফ। সো আমরা চেষ্টা করব, যদি আমাদের এখন দলটা 10 জনের, আরও অনেকজন হয়তো বা দেশের বাইরে আছেন, কোথায় আছেন, এই যেটাই আমাদের আছে এইটা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এই জন্য এর থেকে আপনাদের সহযোগিতার খুব জরুরি আমি মনে করি। আপনাদের সহযোগী করেন তাহলে আমার মনে হয় যে আমাদের যেই ভ্যাকিউমটা একটি সৃষ্টি হয়েছে খুব তাড়াতাড়ি কেটে যাবে। আপনি বৃহত্তর স্বার্থটা দেখবেন, ছোট ছোট জিনিস নিয়ে আমাদের আসলে অত চিন্তা না করলেও চলবে। এই জন্য সবাইকে বলছি আমাদের সাহায্য সহযোগিতা দরকার। আমি জানি অনেক নতুন ফেস এসছে, আমি হয়তো 8 বছর আগে যখন ছেড়ে গেছি তার মধ্যে আছে 20-30%, অনেক নতুন আসছেন আপনারা, আপনাদের সাথে দেখা হবে আমার সাথে। এখন হয়তো বা আমি আমার প্ল্যানিংটা আসলে হবে পিছন থেকে বেশি, সামনের থেকে কম। আমি যে ডিপার্টমেন্টগুলো আমার দরকার সেই ডিপার্টমেন্টগুলো আমি করব। সো সবাইকে অনেক ধন্যবাদ আজকে আসার জন্য, আর সবাইকে অনেক ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘদিন ধরে সাপোর্ট করার জন্য। আমরা খারাপ খেলার সময় আপনারা আছেন, ভালো খেলার সময় আছেন, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড এই জিনিসটা ধরে রাখতে হবে আমাদের দর্শকদের অনেক ধন্যবাদ, যারা আমাদের অনেক টাফ সময়, কিছু তো অসুবিধা হবে কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু আমি যতটুকু দেখেছি আমরা খারাপ করলেও কিন্তু বাংলাদেশ টিম বলতে কিন্তু তাদের মধ্যে এখনও একটা দেশপ্রেমিক বড় ভাব আছে, যেটা আমরা দুনিয়াতে যখন বাংলাদেশ টিম খেলতে যায় তখন দিন আমি দেখতে পাই। সো আমি বেশি বড় করব না, আমি চাই যে একদম টু দ্য পয়েন্ট আপনারা চিন্তা করে আপনারা যে কোয়েশ্চেনগুলো আজকে প্রথম দিন, আমি আশা করব যেহেতু আজকেই আমি ম্যাক্সিমাম কথা বলছি এই জন্য আপনারা কোয়েশ্চেনের পরিমাণটা কমিয়ে দিন। আজকে আসলে অত বড় প্রেস কনফারেন্স আমি না, আপনারা মিট করতে চেয়েছেন, অ্যান্ড আমি নতুন জয়েন করেছি এই জন্য আমরা অনেকে গিয়েছিলেন ক্রীড়া মন্ত্রণালয়ে, যেহেতু সবাই যেতে পারেনি, কিন্তু আপনারা যারা ওখানে যেতে পারেননি তাদের জন্য কিন্তু মেইনলি সবাই যাতে হয়, সবার জন্য কিন্তু আমরা আজকে এই ক্রিকেট বোর্ডে আমরা প্রেস কনফারেন্সটা করছি। তো সবাইকে ধন্যবাদ আসার জন্য, সাপোর্ট করবেন। অবশ্যই কনস্ট্রাকটিভ সমালোচনা হবে, সমালোচনা না হলে কিন্তু কোনো দিনই কোনো জিনিস ভালো দিকে যাব না। ওই সমালোচনা নেওয়ার ক্ষমতা আমার আছে, আপনারা ওইটা চিন্তা করবেন না, বাট ওই সমালোচনাটা যাতে গঠনমূলক হয় সেটা আমি আপনাদের কাছ থেকে আশা করব। সবাইকে অনেক ধন্যবাদ। যারা কোচিং করাবে কিংবা ক্লাব কোচিং করাবে, আবার তারা ওখান থেকে প্লেয়ার নেবে, এরকম অনেক কিছু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় এবং ন্যাশনাল টিমের ম্যানেজার হয়ে যাওয়া থেকে শুরু করে সবকিছু আপনাদের এইরকম প্র্যাকটিস আপনার এখানে থাকবে কিনা বা থাকা উচিত কিনা? আপনি দেখেন, প্রথম কোয়েশ্চেন আপনার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এটা আমরা নিয়ে আলোচনা করব। বাট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মনে করেন লেটসে আমি যদি বোর্ডের প্রেসিডেন্ট হয়ে যদি বোর্ডে ব্যবসা করি তাহলে ইটস এ সিরিয়াস কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, ডিরেক্ট ইন্টারেস্ট, এরকম কোনো কাজ হবে না। যারা বোর্ডে আছেন তারা বোর্ডের সাথে ওই ধরনের কোনো কাজ না করলে বেটার। আপনি আরেকটা কোয়েশ্চেন করেছেন।
আপনি কনস্টিটিউশনে যা আছে যে জিনিসগুলো ভালো এগুলো সবই খুব তাড়াতাড়ি আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। ভাইস প্রেসিডেন্ট দরকার, ভাইস প্রেসিডেন্ট থাকবে, আরও যা যা আছে ওইটা আমরা চেষ্টা করব। আমি পড়েছি, আমি আরেকটু পড়ে তারপরে আমি চেষ্টা করব যে আপাতত যে কনস্টিটিউশনটা আছে এটাতে যা যা আছে এটা ওইটা অনুযায়ী যাওয়ার চেষ্টা করব আমরা। নেক্সট আমিন ভাই, প্রশ্নটা হলো কি, আপনি বলছেন যে আমাদের এখানে কিছু দুর্নীতির অভিযোগ ছিল বা দুর্নীতি আছে, আপনি ক্লিন আপ করার চেষ্টা করবেন যতটুকু পারেন। তো সিস্টেম মানে সেট আপ তো মোটামুটি একই হয়ে গেল। আপনি যখন দুর্নীতির বিষয়ে কি করবেন সেটা কি ট্রান্সপারেন্ট হবে বা এটা কি স্বতন্ত্র কোনো দুর্নীতি কমিশনের মাধ্যমে কি করবেন? আরেকটা কোয়েশ্চেন করি ফর যে আপনি যখন ক্ষমতা মানে আপনি প্রেসিডেন্টশিপ ছাড়বেন কখন সেটা জানি না, আমরা চাইবো যত বেশি থাকেন ততই ভালো। আপনি সেই সময় বাংলাদেশকে পারফরমেন্স অনুযায়ী কোন জায়গায় দেখবেন? প্রথম কোশ্চেনটা আপনি জানেন তো আমাদের তো ডিরেক্টর লেভেল আছেন যারা অনারারি কাজ করেন, এদের একটা গ্রুপ, আর এটা কিন্তু কর্পোরেট স্ট্রাকচারও আছে, আমার ম্যানেজার আছে, আমার সিইও আছে, তারপরে অ্যাকাউন্টেন্ট আছে। সো এটা কিন্তু আমার একটা বিরাট দায়িত্ব হবে যে সিস্টেমটা ঠিকমতো কাজ করছে কিনা এটা এনশিওর করা দরকার। আমি যদি টপ জায়গা থেকে যদি ওই কাজটা করতে পারি, অ্যাটলিস্ট চেষ্টা করে শুরু করতে পারি, তাহলে আমার মনে হয় আপনার যে আশঙ্কাটা, আপনি যারা আছেন তারা কিন্তু অনেক সময় সিস্টেমের জন্য কিছুটা এদিক সেদিক চলে যায়, যখন আপনার কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকে না, তখন কিন্তু আপনি চেষ্টা করেন যে অনেক কিছু করার। সো ওইটা আমরা চেষ্টা করব। আর আমি বাংলাদেশে কোথায় দেখে যেতে চাই, আমি তো দেখে যেতে চাই বাংলাদেশ টিম ফাইনাল খেলুক যে কোনো বড় আইসিসি টুর্নামেন্টে, বাট সময় কতটুকু পাবো এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমি আপনাকে বলছি, ভালো কাজ শুরু করলে কিন্তু আপনি রাতারাতি পাবেন না, আপনি রাতারাতি সাফল্য পাবেন এটা একটা ফ্লুক হয়, যেটা আমি অনেক বলেছি যে আমি যদি একটা দুইটা উইনের থেকে যদি আমরা 5টা খুব ক্লোজ ম্যাচ খেলে 7-8 নম্বর ম্যাচ 2-3টা জিতি, এটা কিন্তু সাস্টেইনেবল হয়। সো আমি সবসময় মনে করি প্রসেসটা চালু করাটা খুব জরুরি, যেখান থেকে আমরা অনেক রেগুলার বেসিস ভালো খেলতে পারবো। মানে আসলে অনেক লম্বা করতে চাই না, আমরা দেখেছি অনেক ইম্পর্টেন্ট টুর্নামেন্টের আগে বাংলাদেশ যাচ্ছে, এমন সিলি ব্যাপারে আমরা এটাতে হয়ে যায়, মনে করেন ইনভলভ হয়ে যায়, যেটা আমাদের টিমের জন্য বিরাট একটা এফেক্ট পড়ে। ড্রেসিং রুমের কথা বাইরে চলে আসে, সিলেক্টরদের মিটিংয়ের কথা বাইরে চলে আসে। তো এইগুলো আমি চেষ্টা করবো যে আমার মতো করে আমি যেরকম করে 2 টেনিয়রে কাজ করেছি আমি দেখেছি, কারণ আমি তো ডিরেক্টরদের আন্ডারে কাজ করেছি। সো আমার কিন্তু তখনও কিছু কোয়েশ্চেন ছিল যে এটা এরকম কেন, এরকম হচ্ছে কেন, এরকম হলে হওয়া উচিত না। আমি চেষ্টা করি ওগুলো যদি ঠিক মতো করতে পারি ওইভাবেই আগানোর চেষ্টা করবো আর কি। ধন্যবাদ। সবাই বাংলাদেশ ক্রিকেটে অনেক কাজ করেছেন, এগিয়ে নিয়েছেন, সমালোচনাও আছে। তার মধ্যে দুটো সমালোচনা শুধু আপনাকে শুরুতেই বলতে চাই, সেটা হচ্ছে যে 3rd ডিভিশনের যে কোয়ালিফাইং রাউন্ডটা আছে সেটা বন্ধ, অলমোস্ট বন্ধ, অন্যভাবে 5 লাখ টাকা হয়েছে বলে, সেটা নিয়ে আপনি কি করবেন? আর 4 বলে একটা 92 রানের জন্য একটা ছেলে সুজনকে 10 বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, যে ছেলেটা এখন চটপটে বিক্রি করে ক্রিকেট আছে। এই দুইটা বিষয়ে আপনি ইমিডিয়েট কোনো অ্যাকশন নেবেন? অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত, মানে এটা আমি আসলে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। ইটস রিয়েলি মানে এইরকম নেগেটিভ নিউজ যখন হয়, এই সেকেন্ড আর থার্ড ডিভিশন আমরা অনেক ম্যাচের কথা শুনেছি, অ্যান্ড ফর্মার প্লেয়ার হিসাবে আমার মনে হয় এটা 4th ডিভিশন কোয়ালিফাইংয়ের কথা বলছেন আপনি, তার কোয়ালিফাইংটার কথা বলছেন। হ্যাঁ, ওইটা তো ডেফিনেটলি ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল থিং। আমি মনে করি যদি আমাদের সময় উইকে পারমিট করে এটা চালু হওয়া খুব জরুরি। কেন আপনি জানেন কিছু ট্যালেন্ট থাকে, আর এই দলগুলো কিন্তু আপনার সব পাড়ার বড় ভাইরা তৈরি করে, 50-60 জন, হয়তো 60-70 হাজার টাকা বা 1 লাখ টাকা পুরো টিমের বাজেট, লাঞ্চের পয়সা, বলের পয়সা এরকম দিয়ে চালায়। সো এখান থেকে কিন্তু বরং এটা বোর্ড বন্ধ করেছে, কারণ আমি জানি না আগে কি হয়েছে, আর আমি মনে করি এখান থেকে কিন্তু অন্যের পয়সা দিয়ে বোর্ড কিন্তু কিছু ট্যালেন্ট ছেলে পেয়ে যায়, যারা কিন্তু অটোমেটিক সিস্টেমে ঢুকে যায়, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে ঢুকে যায়। সো এটা আমি চেষ্টা করবো, একা তো আমি আশা করবো এই ভালো জিনিসগুলো যাতে আমি করতে পারি। আমার মনে হচ্ছে ভেরি গুড এফেক্টিভ। আর রিগার্ডিং দ্যাট গাই, এটাতে পার্টিকুলার একজনের নাম আপনি উল্লেখ করেছেন, যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, যাতে এদের এরকম দূরে সরে যেতে না হয়, এইগুলো আসলে অনেক আপনারা সবাই জানেন। এটাতে আমরা চেষ্টা করবো যেগুলো যাতে আমরা কমাতে পারি আর কি এই মুহূর্তে। আপনি মিটিং এ যেটা বলেছেন যে কারণ কোনো অসুখ হয়, অসুখের কারণটা আপনি বের করার চেষ্টা করবেন, সবাই সেটা জানতে চায়।
তো আগের বোর্ড নিয়ে যত অভিযোগ আছে, যত আপনার প্রশ্ন, অভিযোগ, বিতর্ক, সেটার পেছনে, এই অসুখের পেছনে যাদের দায় আছে বলে মনে করা হয় বা যাদের দিকে অভিযোগ, তারা সবাই আপনার আশেপাশেই আছে। একজন এখন পলাতক বা বোধহয় দেশের বাইরে ইসমাইল মল্লিক, মাহবুব আলম আছেন, তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ আছে। তো এরকম আরো যারা আছেন, তাদের নিয়ে আপনি আসলে কিভাবে কাজ করবেন, বা তাদের নিয়ে আপনার ভাবনাটা কি, বা তাদের সঙ্গে কাজ করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন কি? না, ধন্যবাদ। আমার মনে হয় লেটস নট মেনশন দ্য নেম, উই অল নো দের কী হয়েছে না হয়েছে। এখন যেহেতু আমরা বসছি একটা ইয়েতে, তো আমার কথা হলো গিয়ে যে যারা এখানে আছেন তাদের কাজটা ডিফিকাল্ট করার দরকার নেই। আমাদের এটা বুঝতে হবে যে আমরা কিন্তু কারেন্ট ক্রিকেট বোর্ডের যে প্রোগ্রামগুলো আছে ওটা কিন্তু আমরা পুরো আপসেট করতে পারবো না। আর গঠনতন্ত্র আপনাকে কিন্তু অ্যালাউ করে না আপনি একসাথে সবাইকে নিয়ে নেন। সো এই জায়গাটি কিন্তু আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে, আমাদের তো 25 জন ছিল ডিরেক্টর, প্রেসিডেন্ট সহ। এখন আমাদের আছে, আজকে দেখেন 8-9 জন আছে আমাদের আছেন, আর তো 16 জন এমনিও নাই। সো আমাদের কাজ করার জন্য কিছু হ্যান্ডস দরকার। আমরা কিন্তু এটা কাজ করব। আপনি জানেন কিছু যেই লিমিটেশনস আছে গঠনতন্ত্রে, ওইটাকে আমরা ঠিক করে যাতে আমরা ইমিডিয়েট কিছু মানে নতুন ডিরেক্টর আমরা নিতে পারি, যেই ফলশ্রুতিতে আমরা এসেছি। আরও হয়তো 4-5 জন যারা চিন্তা করতে পারে ক্রিকেট নিয়ে ভালো, তাদের আমরা ইনক্লুড করার চেষ্টা করব। স্টিল অপরচুনিটি তো অনেকগুলো আছে। আর যাদের অভিযোগ আছে তাদের ব্যাপারটাও আসলে অভিযোগের সত্যতা কতটুকু আই এম শিওর, মানে আপনি যখন রেজ করছেন কোশ্চেনটা ডেফিনেটলি আজ আমি অস্বীকার করছি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থায় কিন্তু খুব দায়ী থাকে। আমি কাউকে সেভ করার জন্য বলছি না, এটা কিন্তু আপনি ইটস এ ফ্যাক্ট। এখন আপনি যদি বলেন যে না আপনি অপরাধ করা অপরাধ সহ একই রকম, এটা তো আসলে মানে বইয়ের ভাষা হয়ে গেল। আসলে আমরা তো থাকি বাংলাদেশেই। সো সেই দিকে বিবেচনা করলে আমার চিন্তা করতে হবে যে আমাদের দেশের ম্যাক্সিমাম পার্সপেক্টিভ, এই দেশের থেকে আমরা কেমনি থেকে ম্যাক্সিমামটা বের করতে পারি। আপনি যেটা বলেছেন এটা আগামী দিন আপনি দেখতে পারবেন। যত তাড়াতাড়ি আমরা একটা এরা থাকবে, এদের এক্সপার্টিসটা নেওয়া হবে, যারা আছেন দীর্ঘদিন ধরে তাদের থেকে জানা হবে, প্লাস নতুন 2-1 আসবে যাদের আইডিয়া আরও বেটার হবে, তাদের দিয়ে কাজ করব। এটা তো আজকে জাস্ট 2 ঘন্টা আগে আমি দায়িত্ব মানে পাইছি আর কি। সো এটা আমাদের রিশাফল, আপনি বলছেন কমিটিগুলোতে যে জায়গায় ফিট করবে। এখন তো বলেছি আপনাকে একটু আগে, আমাদের অপশন কিন্তু এখন আমরা 9 জনের মতো, কতজন আমরা 9 জন ছিলাম, মানে আমরা 2 জন সহ। সো টোটাল 9 জন কিন্তু। হ্যাঁ, সো একটু ধৈর্য ধরতে হবে। এর মধ্যে যার যেখানে দরকার অ্যাকাউন্টেবল করতে হবে। যেই জায়গাটা মনে করেন আপনার, আমরা জানি যে জায়গাটা ইম্পর্টেন্ট কিন্তু খুব বেশি কাজ হয়নি, সে হয়তো বা এর চেয়ে আরও বেটার যদি জায়গায় সে আরও ভালো পারফর্ম করতে পারে, তাকে আমরা ওই জায়গায় দিব, এই জায়গায় অন্য কাউকে ট্রাই করব। এরকম করেই করবো, আলোচনা করব, এবং যে জিনিসগুলো মাথায় আছে আমরা আস্তে আস্তে জিনিসগুলো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো। অ্যান্ড বাকিটা দেখি কতটুকু আগায় নেয়। ধন্যবাদ। আশাবাদী ছিলাম, কিন্তু আপনিও জানেন, আমরাও জানি, ওনারাও জানেন, ওনাদের কাছ থেকে যে এক্সপেকটেশন ছিল এক্স ক্যাপ্টেন হিসেবে, ক্রিকেট বোর্ডের নির্বাহক হিসেবে তারা যে রোলটা পালন করবেন, হয়তো পারেন নাই বা করতে পারেন না, কিছু একটা বাস্তবতা। যেটাই হোক, আমরা ওনাদের কাছ থেকে, ওনারাও নিশ্চয়ই পুরোপুরি থাকি না। আপনি আরেকজন এক্স ক্যাপ্টেন হিসেবে প্রেসিডেন্ট হলেন, আরো ভারী হলো আপনাদের পাল্লাটা। সেই জায়গা থেকে আপনি কি মনে করেন যে মানে একজন এক্স ক্যাপ্টেন, এক্স ক্রিকেটার হিসেবে বোর্ডের সর্বোচ্চ জায়গায় থেকে আপনি এবং আপনার আগের অন্য ডিরেক্টরদের কথা বাদ দিচ্ছি, অন্য যে 2 জন ক্যাপ্টেন এখন আপনার সঙ্গে আছেন, তাদের কাছ থেকে আপনি কতটুকু চাইবেন বা কতটুকু বেস্ট আপনি কিভাবে নিতে চাইবেন? আরেকটা প্রশ্ন করবে, সেটা হচ্ছে যে আপনি তো টিম সিলেকশনে অনেক আগে থেকে আছেন, একসময় ক্যাপ্টেন ছিলেন, তারপর চিফ সিলেক্টর হয়েছেন। তো আপনার অভ্যাসের মধ্যে তো টিম সিলেকশন, টিম করার মধ্যে একটা জিনিস আছে, থাকে, অবচেতনে চলে আসতে পারে। আপনি যখন প্রেসিডেন্ট, আপনার আরো বেশি মানে সম্ভাবনা আছে এর মধ্যে ঢোকার। এবং আমাদের আগের প্রেসিডেন্টরা ক্রিকেটার না হয়েও কিন্তু তারা
অনেক ম্যাচ অ্যানালিসিস ওনাদের কাছে ওইটাই সমস্যা ছিল আসলে। প্রেসিডেন্ট, ক্রিকেটার, এক্স ক্যাপ্টেন, এক্স সিলেক্টর সবকিছু মিলায় টিমের মধ্যে আপনার ইনফ্লুয়েন্স কিরকম থাকে? পরেরটা দিয়ে শুরু করি, আগেরটা আমি একটু ভুলে গেছি, এটা দিয়ে শুরু করি আমি। আমি এটা অ্যাসিওর করতে পারি যে আমার অনেক সময় কথা বলেছি সিলেক্টরদের স্বাধীনভাবে কাজ করা দরকার, যতটুকু স্বাধীনতা আমাদের দেশে সম্ভব অ্যালাউ করে। আর পলিসির কথা বলেছি, বোর্ডের একটা পলিসি থাকে, এর একটা পলিসি। আপনি এটা রেস্ট অ্যাসিওর থাকেন, আমি বোর্ড প্রেসিডেন্ট হিসাবে আমি সিলেক্টেডদের ম্যাক্সিমাম স্বাধীনতা দেওয়ার চেষ্টা করব। তাতে দুইটা সুবিধা, উনি বলতে পারবেন না যে কেউ এখানে জড়িত ছিল, তারপরে তার কাজের এভ্যালুয়েশন হবে। ইফ সামওয়ান ইজ নট গুড ইনাফ হিল বি আউট অফ ইট, নেক্সট সেট আসবে। আপনি যদি ওকে ইনফ্লুয়েন্স করেন তাহলে সে দুটো কথা বলবো, আমি তো টিম বানাই না, কিন্তু সবাই মিলে বানাই। তো সবাই মিলে বানালে আমাকে তো অ্যাকাউন্টেবল করা যাবে না। সো আমি টিমটা যদি জিতে সবার আগে প্লেয়ার আর ওই সিলেকশন কমিটি সাধুবাদ পাবে, তার পিছনে আমি দাঁড়াবো যে আমি তাদের কাজ করার সুযোগ তৈরি করে দিছি। এটা হলে কি আমার দিক থেকে তাকে যতটুকু। আপনি জানেন আমাদের যে চেয়ারম্যান আছেন সিলেকশন কমিটির, সে দীর্ঘ অভিজ্ঞ একজন লোক, সে তাকে কাজ করার সুযোগ দিতে হবে। তবে একটা কোশ্চেন আমি করবো যে আমার মনে হয় রিশাদ ইজ এ গুড প্লেয়ার, সে কিন্তু লঙ্গর ভার্সনে খুব ভালো খেলতে পারে। সো এরকম ধরনের সাজেশন থাকবে। আমার মনে হয় ছেলেটা আমাকে খুব ভালো ইমপ্রেস করেছে। তার কারণটা আমি বলে দিচ্ছি, এটা কিন্তু আমি অবভিয়াস করবো না কোনো দিনই, আপনি মনে রাখবেন এটা, বিকজ অবভিয়াস করলে, খারাপ করলে দায়টা আমার কাছে আসবে। আমার কাছে মনে হয় যে ছেলেটা লাস্ট T20 ওয়ার্ল্ড কাপে উইথ হিজ টপ স্পিন আর্ম বলের সাথে টার্ন করাতে পেরেছে বল, যেটা হলে গিয়ে ক্যান বি লিথাল, বিকজ দিস গাইজ ওভার 6 feet। আমি যতটুকু আমি যে সামনে দেখি না এখন আমি। সো আমার কাছে মনে হয় যে ইদার ও টেস্ট ম্যাচে নাইলে HP, আমি জানি না ও এই টিমে খেলতে গেছে কিনা আমি জানি না মাহবাই। আমার মনে হয় যে কোনো একটা লেভেলে লেগ স্পিনে তো অনেক বল করতে হয়, আমি জানি না। হ্যাঁ, HP ওয়ানডে টিমে আছে, আমার মনে হয় হি শুড প্লে। বাট এই ধরনের জিনিস আর কি, দিস আর অল সাজেশন, বাট আই উইল নেভার মেক ইট অবভিয়াস দ্যাট হি হ্যাজ টু বি দেয়ার বিকজ ইটস সিলেক্টার্স জব। আচ্ছা, এক্স ক্যাপ্টেনটা আপনি বলেছেন যে তারা হয় কাজ করতে পারেন নাই বা কাজ ঠিক মতো করেন নাই। আমাদের মনে হয় আমি যে এক্স ক্যাপ্টেনদের চিনি, আকরাম খান, ওই আমাদের খালেদ মাহমুদ, নাইমুর রহমান তো এখন নাই আমাদের মাঝে, আমার মনে হয় এদের চিন্তা ভালো আছে, মানে কতটুকু কাজ করতে পেরেছে এটা কিন্তু আমাদের ইভ্যালুয়েট করা দরকার। তাদের যদি ঠিকমতো জায়গায় দায়িত্ব দেওয়া হয়, ওই অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। আমি এটা নো ম্যাটার হোয়াট, আকরাম খান, নাইমুর রহমান বা সবাইকে তার বলতে হবে এই কাজটা দেওয়া হয়েছে, তুমি কতটুকু ভালো করে পারফর্ম করেছো। আমার বড় ভাই হলে বড় ভালো করে বলবো, ছোটো হলে বলবো যে ঠিকমতো হয় নাই, এটা এভাবে করা দরকার। আমার কাজটা থাকবে বোর্ড প্রেসিডেন্ট হিসাবে সব কিছুতে আমি ইনভলভ হতে পারবো না, এটা খুব স্বাভাবিক, বিকজ তাহলে এত বড় বোর্ড দিয়ে আমার লাভটা কী। তবে হ্যাঁ, ওই অ্যাকাউন্টেবল অ্যান্ড আমার তদারকির জায়গাটাতে খুব ইম্পর্টেন্ট হয়। আমি যে জায়গায় কাজ দিলাম, কাজটা পেলাম না, তারপরে স্টেপটা কী আমার, এইটা খুব গুরুত্বপূর্ণ। সো তাতে করে কিন্তু আমি বুঝাই দিব যে দিস ইজ ইয়োর কমিটি অ্যান্ড দিস ইজ হোয়াট উই এক্সপেক্ট ফ্রম ইউ। ইফ ইউ আর নট ডুইং ইউর জব প্রপারলি দেন প্রবাবলি আই নিড টু চেঞ্জ ইউ, অর আপনি ভালো কাজ করছেন, এটা আপনি অ্যাকাউন্টেবল হইতে হবে। এইটাই আর কি আমার চেষ্টা, ইচ্ছা। কিছুদিন আগ পর্যন্ত বিভিন্ন সময় আমরা আপনার স্মরণাপন্ন হতাম, টিভি টক শোতে যেতেন বা ফোন করতাম আমরা। ওই সময়ের প্রেক্ষিতে আপনি হয়তো অনেক কথা বলতেন, অবভিয়াসলি এর পিছনে লজিক থাকতো। আজকে প্রেসিডেন্ট হয়েছেন, আজকে নিশ্চয়ই ওই চেয়ারে বসে হয়তো অনেক কিছু আগের মতো বলতে পারবেন না। তারপর একটা জিনিস জানতে চাই যে নোমানের সঙ্গে একটা ইন্টারভিউ আপনি বলেছিলেন যে কখনো যদি ক্রিকেট বোর্ডের দায়িত্বে আসেন, আপনি যতটুকু দেখেছেন চন্দ্রিকা হাতুরা সিংকে আপনি তার এই চাকরিতে রাখার কোনো কারণ দেখেন না। তো সেই অবস্থানটা এই মুহূর্তে আপনি প্রথম একটু ছোট করে বলে নিই যে আপনি ওয়েন ইউ ওয়ার্ক ইন অর্গানাইজেশনের ভালো খারাপ অনেক দিক থাকে, ইউ জাস্ট ক্যানট গো এগেনস্ট ইট। এটা তো আপনি জানেন। তো আপনি কোন পত্রিকায় আছেন, কালের কণ্ঠ, ওটা যদি এডিটার কিছু একটা করে আপনি কিন্তু লিখতে পারবেন না যে এডিটার এই কাজ করে, বিকজ এটা লিগে নর্ম। সো আমি চেষ্টা করবো যে ওই যে মানে স্বাভাবিক এটা। আমার যদি এই জ্ঞানে বসে বোর্ড প্রেসিডেন্ট বোর্ডের সমালোচনা করি তাহলে এটা ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। চন্দ্রিকা হাতুরা সিংয়ের ব্যাপারে আমি এক্স্যাক্টলি আসলে কন্ট্রাক্টটা জানি না। আমি কিন্তু আগের স্ট্যান্ডেই আছি যে আমার মনে হয় যে যেটা আমি বলেছি ওইটা আমি কিন্তু
বের হয়ে যায় না, বাট এখন যেমন আমার অফিসিয়ালি কিছু জিনিস দেখতে হবে যে মানে কেমনে কী করা দরকার, তার চেয়ে বেটার কাউকে পাইলাম কি না, বা তার কাছাকাছি কারো ছোটো কাউকে পেলাম না যে আমাদের জন্য বেটার সার্ভিস করতে পারবে, এটা দেখবো, তারপর কথা বলবো। সিইও আছেন আমাদের আগে যারা কাজ করেন তাদের সাথে কথা বলে নিব, তারপরে আমি স্ট্যান্ড থেকে সরিয়ে নেই আসলে। নেক্সট ক্লিয়ার করতে চন্দ্রিকা হাদার সিং এর মানে উইল গো ফর আনাদার কোচেস এখন যেহেতু সামনে চ্যাম্পিয়ন ট্রফি আছে মানে আপনারা যেহেতু আপনার বোর্ডে কি একটা ইয়ে হবে চ্যাম্পিয়ন ট্রফির আগে কোচ পেলে কোচ দিবেন কেন, এটা প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো সাকিব আল হাসান তো এখন প্র্যাকটিস করেন মানে বাংলাদেশে প্র্যাকটিস না করে প্র্যাকটিস মানে এর পরে যে সিরিজগুলো আছে সেইগুলো কি সাকিব আল হাসান অ্যাভেলেবল থাকবে কিনা এটা কি ঠিক করে বলা হবে ডিউরিং প্র্যাকটিস মানে প্র্যাকটিস হিসেবে বাংলাদেশে। আপনাকে সাকিবের ব্যাপারটা আসলে আপনাকে আমি বলেছি যে বোর্ডের কিছু পলিসি থাকবে, এটা আমি আমার ডিরেক্ট সাথে আলাপ করবো যে আমাদের পলিসি কী হওয়া উচিত সাকিব আল হাসানের ব্যাপারে, আমি কিন্তু একটু আগে বলেছি। সো ওইটা ইট ফলস ইনটু দ্যাট যে আমাদের বোর্ডের সাথে আলোচনা করব যে সাকিব এখন যে স্টেটে আছে সেই স্টেটে কি সে কি ক্যান হি কন্টিনিউ, অবশ্যই ডিপেন্ড করে যে আপনার এই যে দুইটা টেস্ট ম্যাচেস আছে তারপরে কি হবে, তখন এটা বোর্ডের একটা পলিসি ম্যাটার হবে এটা। কেননা আপনার চিফ সিলেক্টর কিন্তু একটা ইন্টারভিউ দিয়েছে, আমার কাছে ভালো লেগেছে যে হিজ লাইক পলিসির যদি তাকে যদি বোর্ড থেকে বললে দেওয়া হইতো যে ওকে নিও না, তাহলে কিন্তু একটা পলিসি ম্যাটার হইতো, তাহলে সে দায়িত্বটা বোর্ডের উপরে দিয়ে দিত যে না এসে বলে যে ওরা সিলেকশনের বাইরে চিন্তা করো। কিন্তু যেহেতু ছিল না, সে সাকিব ঢুকে গেছে। এখন সাকিব বাইরের থেকে ঘুরে ঘুরে খেলতে পারবে কিনা আরেকটা ব্যাপার, যেটা আমরা খুব সিরিয়াসলি এটা দেখবো। আরেকটা কোয়েশ্চেন কি আতিক, চন্দ্রিকা হাসান সিং এর ফিউচারটা মানে আপনারা যদি এখন কোচ পান যদি সামনে চ্যাম্পিয়ন ট্রফি আছে ডু থিংক দ্যাট ইউ গেট ইনটু আ নিউ কোচ? আসলে এইটা তো আজকে এই মুহূর্তে এখনই বলা ডিফিকাল্ট। লেট মি জাস্ট সিট ফর 2-3 days অর টক টু মাই কলিগস যারা আছে আমার সাথে, যারা ভাস্টলি এক্সপিরিয়েন্স কে লাইনে, কেননা একটা কোচকে যখন আনা হয় তখন নিশ্চয়ই আরও 3-4টার শর্ট লিস্টেড থাকে, কে অ্যাভেলেবেল আছে, কে আসতে পারবে না আসতে পারবে, আদৌ আসতে পারবে কি না, সেক্ষেত্রে আমরা ওটা চিন্তা করবো। ইয়া ভেরি ইম্পর্টেন্ট, আই মিন লোকাল কোচেস মানে আমার মনে খুব ভালোভাবে আছে। দেখি এখন বাকিটা আই এম শিওর আই শুড নট বি মানে একমাত্র ডিসিশন মেকার হওয়া উচিত না। আই নিড টু টক টু এভরিওয়ান অ্যান্ড লাইক হয়তো বা আমার উপরে দায়িত্বটা বেশি বিকজ আই ক্যান কল দ্য শট, বাট অন্যরাও থাকবে তারা যাই করবে। সবগুলো অ্যাকচুয়ালি ক্রিকেট অপারেশনস রিলেটেড, দ্যাট ইজ হোয়ার দ্য প্রবলেম লাইজ। এর আগে আমরা দেখেছি যে একজন হেড কোচ, 5 জন সিনিয়র ক্রিকেটার, ক্রিকেট অপারেশনস যে অর্গানোগ্রাম বা পলিসির কথা আপনি বললেন, সাপোজ টু বি রিপোর্ট টু দ্য অপারেশনাল বস, সেটা না করে প্লেয়াররা সরাসরি বোর্ড প্রেসিডেন্টকে ফোন দিচ্ছে, বোর্ড প্রেসিডেন্ট গ্যারেজে প্রেস কনফারেন্স করছেন, বোর্ড প্রেসিডেন্ট রাস্তার মাঝখানে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করছেন, একটা অফিসে তার জায়গায় বসে প্রেস কনফারেন্স করছেন, এবং ওই সময় সভাসদ যারা ছিলেন তারা এটা বাহবা দিচ্ছেন, তালিয়ে দিচ্ছেন, তারা এখনো আপনার সঙ্গে আছেন। রনি ভাই মেনশন পয়েন্টটা হচ্ছে যে এই যে লোকগুলো আছে, শুধু তাই নয়, মানে মাই কোশ্চেন উইল বি লঙ্গার, প্লিজ অ্যালাউ মি সাম টাইম। আমরা দেখলাম যে সরকার পতনের পরে ব্যাংক, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ইউনিভার্সিটিজ, সব জায়গা থেকে ওই সরকারের যে প্রেতাত্মারা ছিলেন, যারা দুর্নীতিতে সহযোগিতা করেছেন, অরাজকতায় সহযোগিতা করেছেন, তাদের রিমুভ করা হয়েছে। তারা কিন্তু ডিরেক্টর না, এমপি মন্ত্রীরা পালিয়ে গেছেন, কিন্তু যে কর্মচারীরা ছিলেন যারা আঙ্গুল ফুলে কলাতে কাজ করছেন তাদেরকে সব জায়গা থেকে সরানো হচ্ছে। বিসিবিতে আপনারা বা আপনি সেই ডিসিশন নেবেন কিনা? বিসিবি আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি 10 জনের নাম বলে দিতে পারবো যাদের বাড়ি ঘরে কোটি কোটি টাকার সম্পত্তি। দে হ্যাভ ডান ইট। ওই বোর্ডে যা যা হয়েছে, ওই বোর্ডে যা যা হয়েছে, মানে আই উইল রিকোয়েস্ট যে আমার কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই। আপনি ঠিক আছে দেব, এটা আমি বুঝছি। হ্যাঁ, সো ওই জায়গা থেকে দেখা যাচ্ছে যে কোনো কোড অফ কন্ডাক্ট থাকছে না, যে যেভাবে খুশি চালাচ্ছে। এই জায়গাগুলো আপনার টপ মোস্ট প্রায়োরিটি হবে কি? আমি সেকেন্ড কোশ্চেন একবার করে দিই, আমি মেনশন করে বলি। খালেদ মাহমুদ সুজন এখানে বসে আছেন, এখন থেকে 2 বছর আগে আমার হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জে আমি মাঠে গিয়েছি, বাচ্চাদের প্র্যাকটিস হচ্ছে, ভেজা বল নাই। আমি জিজ্ঞেস করলাম যে ভাই বল নাই কেন? ফাহিম স্যার, আমাদের সবার শ্রদ্ধ ফাহিম স্যার নিজেও ব্যাপারটা নিয়ে আমার সঙ্গে কথা বলেছে বিভিন্ন সময়। বলা হচ্ছে ক্রিকেট বোর্ড থেকে বছরে 20টা থেকে 30টা বল দেওয়া হয়, ক্রিকেট বল। সুজন ভাইকে আমি জিজ্ঞেস করেছিলাম, সুজন ভাই মানে বসা, সুজন ভাই আমাকে জাস্ট বলেছে দেব আমি অসহায়। কেন অসহায়? যে আমি যখন বলি যে গেম ডেভেলপমেন্ট কিংবা লোয়ার পর্যায়ে প্লেয়ারদের ফ্যাসিলিটেট করার জন্য আরো বেশি টাকা পয়সা বা ইয়া দরকার, কোথাও কেউ শুনে না। বিপিএল এর সময় বিদেশ থেকে শিল্পী এনে কোটি টাকা খরচ করে না। তোমার সাথে আমি একমত দেব, আমি বুঝে গেছি দেব, এগুলা দেব, এগুলা আমি আপনি ঠিক করবেন কিনা?
এত অনিয়ম, আমি তোমার সাথে অনেক অনিয়ম হয়েছে আমি জানি, আমিও তো এগুলো নিয়ে আমিও চিন্তা ভাবনা করি। সো চেষ্টা থাকবে, সব কাজ কিন্তু একদিনে সম্ভব না। ইফ ইউ হ্যাভ ডেভেলপড এ সিস্টেম ফর 12 ইয়ার্স অ্যান্ড এইটাকে তুমি একসময় পৃষ্ঠপোষকতা করতে 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 কিন্তু একসময় ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছে সব। সো তুমি ইউ ক্যানট ওভারনাইট এটা রিমুভ করা সম্ভব না, বাট আই ক্যান অ্যাসিওর ইউ সবগুলো সেক্টরে চেষ্টা করবো। এখন যেহেতু আমাদের লোকবল কম, মানে ডিরেক্টর লেভেলে লোকজন কম, চেষ্টা করব যাতে যেগুলো একদম ডিরেক্ট ক্রিকেটকে এফেক্ট করে, এটা আমি আমার প্ল্যানে আছে, ওই কাজগুলোকে আমি সবার আগে হাত দিতে চাই। যেমন এটা একটা কথা যে যেই জন্য বল নাই, লোকাল পর্যায়ে কোনো রকম আমি জাস্ট দায়িত্ব নিয়ে বলতেছি, এখানে যত সাংবাদিক আছে গত 2 বছর আমার যে লোকাল ক্রিকেটে বাংলাদেশে কোনো সাংবাদিক জানি নো ওয়ান। আমি নিজে ঘুরে ঘুরে দেখছি ভারত ভাই, একটা নেট নাই, একটা ব্যাটিং করার জায়গা নাই, সিমেন্ট দিয়ে উইকেট বানানো এক এক জায়গায় ভাঙা, কোথাও কোনো ফ্যাসিলিটি। ঠিক আছে, এগুলো আস্তে আস্তে হ্যাঁ ইয়ারলি বাজেট ছিল 300 400 500 কোটি টাকা, আগে খরচ করতে পারে বাজেট অ্যাপ্রুভাল করা হলো। দিস ইজ হাউ ক্রিকেট। এগুলা সব আমরা মোরলেস জানি, আমরা তুমিও তো মাইক মানে সব জানা ডিটেল জানা আমি জানি না, বাট আমি বাড়িতে মোরলে ধারণা করতে পারি এরকম কিছু হয়েছে। সো এটা চেষ্টা করব, একদিনে সম্ভব না, বাট আমি বারবার বলছি প্রায়োরিটি জায়গাগুলা অনেস্টি, because most of the people you know that I'm an honest person. I mean, try করি আর কি to be honest. So এই জিনিসগুলো চেষ্টা করব আমরা যাতে ক্রিকেটের স্বার্থের সাথে জড়িত যে জিনিসগুলো ওইগুলোকে আমরা যাতে ঠিক করতে পারি এখনই। হ্যাঁ।